মুখে একবার মা মা বলে ডাকলেই হলো। যখন তখন যে সে আসবে আর তার জন্য তক্ষুনি খাবার জোগাড় করতে হবে। গোলাপ মা ঝাঁঝিয়ে উঠে মাঝে মাঝে, মুখে একবার মামা বললেই হলো। আজকের এই আলোচনাটি মার অবারিত সন্তানদের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সেটা নিয়েই। স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজ লিখেছেন, জয়রামবাটিতে শ্রীমার কাছে মন্ত্র গ্রহণের পরে ঘরের ভিতর খাইতে বসিয়াছি। আমাকে খাইতে দিয়া মাও খাইতে বসিয়াছেন। কথাবার্তা চলিতেছে, আর মাঝে মাঝে নিজের পাত হইতে প্রসাদ লইয়া মা আমার পাতে দিতেছেন। খাওয়া শেষ হইলে যখন আমি উচ্ছিষ্ট পাথর অর্থাৎ খাবার জায়গাটি, থালাটি, বাটি ইত্যাদি তুলিয়া লওয়ার উপক্রম করিতেছি, মা আমাকে উহা লইতে নিষেধ করলেন। আমি নিবৃত না হইয়া তাহার বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরিয়া বলিলেন, ও কী করছো? আমি বললাম, আমার এঁটো বাসন ধুয়ে নিয়ে আসি। মা বললেন, না, আমিই নেব। আমি বললাম, তা কি হয়? আপনি নিলে অকল্যাণ হবে। তখন মা বললেন, দেখো, মার কোলে ছেলে কত হাগে মতে, আমি তোমায় কি করতে পেরেছি বাছা? অর্থাৎ মা কিন্তু সকলের জন্য মানে যতটা সম্ভব প্রাণ দিয়ে নিজের সন্তানকে আগলে রাখবেন, যে কোনো কাজ থেকে বিরত রাখবেন। মা উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ের ছেলের করবে না তো কে করবে? এই প্রসঙ্গে বলতে গেলে একবার পীতাম্বরনাথ জাতিতে যুগী জয়রামবাটিতে এসেছেন মায়ের ভক্ত, কিন্তু সবার সঙ্গে এক লাইনে বসে অন্নপ্রসাদ নিতে পারছেন না। তিনি তো অভ্যস্ত নন, বা বলা যেতে পারে সমাজ তো তাকে উচ্চ বর্ণের লোকের সঙ্গে এক পংক্তিতে বসার স্বীকৃতি দেয়নি। ইতস্তত তো তিনি করবেন, এটাই স্বাভাবিক। মা শুনে পরদিন পীতাম্বরনাথকে ডেকে বললেন, তুমি কি যুগী বলে সংকোচ বোধ করো? তাতে কি বাছা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে ঘরে এসেছে, তোমাকে কিছু না জিজ্ঞাসা করেই মন্ত্র দিয়েছি। তাতে কি বুঝতে পারো না যে তুমি আমাদের ঘরের ছেলে? পাড়াগায় সামাজিক বাধা আছে বলে তুমি শঙ্কা করো না। এখানে কেউ তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। গায়ে পড়ে পরিচয় দেবার দরকার কি তাতে? গিরিশবাবুর বাড়িতে দুর্গাপুজো, মা কলকাতায় এসেছেন। বলরাম বসুর বাড়িতে মার থাকার ব্যবস্থা হয়েছে। সেখানে ভক্ত আশুতোষ মিত্র ছিলেন। তার মুখ খুব জ্বর হয়েছে। ডাক্তার বিপিনবাবু সাগু পথ্যের বিধান দেয়। শরৎ মহারাজ কিছুতেই বিপিন ডাক্তারের কথা অন্যথা হতে দেবেন না। আশুবাবু সাগু খেতে পারেন না। মহারাজ ডাক্তারের কথা মতো রাঁধুনিকে দিয়ে সাগু জাল দিয়ে আশুবাবুর জন্য পাঠালেন। আশুবাবু ঠাকুরকে বললেন, রেখে যাও, পরে খাবো। তিনি তো সাগু পছন্দ করেন না, তাই রেখে দিয়েছেন। প্রবল খিদে নিয়ে চুপ করে বিছানায় পড়ে রইলেন। শরৎ মহারাজ যখন খেতে গেলেন, মা রাধারানীর হাতে কিছু ফল মিষ্টি পাঠিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর শরৎ মহারাজ যখন শুতে গেলেন, তখন একটি রুটি, কিছু তরকারি ও মিষ্টি পাঠালেন। বিকেলবেলা চুপি চুপি পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে প্রচুর ফল, কিছু মিষ্টি খাওয়ালেন। আর রাতে শরৎ মহারাজ গিয়েছেন পুজো বাড়ি, সেই অবসরে যথেষ্ট পরিমাণে রুটি তরকারি পাঠিয়ে দিলেন। আশুবাবু এক জায়গায় লিখেছেন, আমি যে ক্ষুধায় কষ্ট পেয়েছি, সাগু খাইতে পারি না, রুটি আমার প্রিয় খাদ্য। এই সমস্ত মা কি করে জানিলেন বলতে পারি না। পরের বাড়িতে কিছুই জানাইবার সুযোগও পায় নাই। এই হচ্ছে মা। মা কিভাবে তার সন্তানের মনের মধ্যেকারের কথা জেনে নিতেন খুব সহজে। একবার একজনের হাতে খোশ হলো, মা তাকে দিনের পর দিন নিজের হাতে খাওয়ালেন। দুপুরে যদি কেউ এসে পড়ে, না খাইয়ে তাকে ছাড়বেন না। অসময় যদি কেউ আসে, তবে তাকে দেবেন কিছু ফল মিষ্টি না জুটলেও অন্তত দুটো পান। কী বা জিনিস, তুচ্ছের চেয়েও তুচ্ছ, কিন্তু দেওয়ার মধ্যে হৃদয় মিশে থাকে। যে নেবে তার কর্পট থেকে প্রাণ ভরে উঠবে। যখন তখন যে সে আসবে, আর তার জন্য তক্ষুনি খাবার জোগাড় করতে হবে। গোলাপ মা ঝাঁঝিয়ে ওঠে মাঝে মাঝে, মুখে একবার মামা বললেই হলো। হ্যাঁ, আমাদের মা এরকমই। মাকে যদি তুমি মন থেকে ডাকো, প্রাণ ভরে ডাকো, মা কিন্তু না সাড়া দিয়ে পারবেন না।
মা তো আছেন আমাদের সঙ্গে সঙ্গে, তার সূক্ষ্ম শরীরে। মা দেখছেন কোন সন্তানের কোন সময় তাকে দরকার, তাকে দুহাত দিয়ে আগলে রাখেন সারা পৃথিবী থেকে, সারা সমাজ থেকে। আমাদের মা চিরন্তন। আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। এরকমই মায়ের কিছু অজানা জানা কথা নিয়েই পরবর্তীতে আসছি। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।